সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, সচরাচর খতিব সাহেবদের সঙ্গে মুসল্লিদের এক সপ্তাহ পরে সাক্ষাৎ হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেহেতু প্রায় 2-3 জুমা আগে এসেছিলাম, আবার 2-3 জুমা পরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো, এজন্য জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার সালাত আদায় করতে এসেছি, বলছি আলহামদুলিল্লাহ। গত বছরের জিলহজ মাসের প্রথম জুমায় আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের অনেক বন্ধু বান্ধব, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী জীবিত ছিলেন, কিন্তু হায়াতের পুঁজি শেষ হয়ে যাওয়ার কারণে আজকে তারা আমাদের মাঝে নাই। এমন মানুষ আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত তার অফুরন্ত নিয়ামতে ভরা এই দুনিয়ায় রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস অতীব গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে একাধারে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান হজ সংগঠিত হয়, আবার এই মাসের 10 তারিখে তাম বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহ কোরবানি করে। শুধু তাই নয়, এই মাসে আরো একটি গুরুত্বপূর্ণ আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট কিছু দিনে তোমরা আমার নামে জিকির করবা, তাকবীর করবা। সেটা হচ্ছে 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক করি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আমরা তাকবীর করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফরজ নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা আগে এই তাকবীর করি, ঠিক কিনা বলেন? 23 ওয়াক্ত এই আমলগুলি তো আছে, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনগুলির ব্যাপারে এবং রাতগুলির ব্যাপারে, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য ফজিলত দ্বারা ভরপুর করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। হয়তোবা আপনারা জিলহজ মাস শুরু হওয়ার আগের জুমায় এই আলোচনাগুলি শুনেছেন, এজন্য আমি এই আলোচনাগুলি নতুন করে করতে চাচ্ছি না। যেহেতু আমাদের সম্মুখে কোরবানিকে কেন্দ্র করে আমাদের কিছু আলোচনা করা দরকার এবং শোনা দরকার, ঠিক কিনা বলেন? কোরবানির আলোচনা আমরা প্রতি বছরই শুনি, প্রতি বছরই আমরা আলোচনা শুনি কোরবানি কেন্দ্রিক। হয়তোবা দীর্ঘদিনের একটা গ্যাপ হয়ে যাওয়ার কারণে কিছু ভুলে যাই, কিছু মনে থাকি। কিন্তু আমরা যদি প্রতি বছরে একটু ডিসকাস করি, একটু মুযাকারার উদ্দেশ্যে যদি আমরা আলোচনা করি আর শুনি, তাহলে কোরবানি কেন্দ্রিক ইলমগুলি আমাদের ভিতরে আরো পাকা করতে হবে, সে অনুযায়ী আমল করা আমাদের জন্য সহজ হবে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, কোরবানি আমরা করি। কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমাদের উপরে ওয়াজিব করেন নাই, দুনিয়ার জমিনে মানবতার ইতিহাসের সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কোরবানি চান, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বর্ণনা করে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন
جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটি কওমের উপরে কুরবানি আবশ্যক করে দিয়েছি। তারা আমার দেওয়া রিজিক তথা আমি যে পশুগুলি তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, সেই পশুগুলির মাধ্যমে তারা আমার নাম স্মরণ করে, বলে সুবহানাল্লাহ। সব কওমের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি আবশ্যক করে দিয়েছিলেন, যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার সূচনা লগ্নের সেই কাহিনী আমাদেরকে শোনানোর জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্ক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله رب العالمين জনাবে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি তাদেরকে স্মরণ করিয়ে দেন আদম আলাইহিস সালামের দুই পুত্রের সেই কুরবানির কাহিনী, যখন তারা দুইজনে আমার নিকট কুরবানি সমর্পণ করেছিল। তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল, আর একজনের কুরবানি কবুল হয়েছিল না। যার কুরবানি কবুল হয়েছিল না, সে যার কুরবানি কবুল হয়েছিল তাকে বলেছিল, আমি তোমাকে হত্যা করব। ক্বালা লাআকতুলান্নাক, সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল হলো, সে বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিদের এটাই গ্রহণ করেন, বলে সুবহানাল্লাহ। তাহলে মানব সভ্যতার সূচনা হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, ঠিক কি না বলেন? এর আগে তো আর কোনো মানুষ ছিল না, নাকি আপনাদের জানা মতে ছিল? ছিল না। তথা মানবতার সূচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালামের দুই পুত্রের সেই ঘটনা যা আপনারা জানেন অনেকেই, সে ঘটনার বিস্তারিত বলা আজকে মূল মাকসাদ নয়। দুইজন সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি উপস্থাপন করার কথা বলেছিলেন, হাবিল এবং কাবিলকে। তাদের একজনের মাকসাদ তথা নিয়ত ঠিক ছিল না, দুনিয়া পাওয়ার আশা ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করেন নাই। আর একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই কুরবানি করেছিলেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানি কবুল করে নিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা যে শিক্ষা পাই, আমরা যদি কুরবানি কবুল করাতে চাই, তাহলে আমাদের ইখলাসের সহিত আল্লাহর দরবারে কুরবানি উপস্থাপন করতে হবে। জবান খুলে বলেন, ঠিক কিনা? আরো একটু শিক্ষা গ্রহণ করার জন্য সামনের দিকে আগাই। এভাবে যুগে যুগে কুরবানি হইতেছিল। নূহ আলাইহিস সালামের সময় কুরবানাগার ছিল, যেখানে মানুষেরা নিয়ে গিয়ে কুরবানি উপস্থাপন করত। কুরবানি উপস্থাপন করার পরে সেই কুরবানি তারা আমাদের মতো আর ভক্ষণ করতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যার কুরবানি কবুল হওয়ার
এক ঝলক আগুন এসে তার কোরবানিকে জ্বালায়া পুড়াইয়া দিয়ে যাইত, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কোরবানি কিন্তু আমাদের কাছে থাকে, ঠিক কিনা বলেন? এরপরেও আমাদের নিয়তের মধ্যে কত বদল, কত চিন্তাধারা, কত চালাকি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে করি, বলেন নাউজুবিল্লাহ। কেউ চিন্তা করে যে হাটে যায়, বাজারে যায়, সেটা গরু দেখে যে এই গরুটা সবই ঠিক আছে, এই গরুর মতো সেম একটা গরু 60,000 টাকা, আর এই গরুটার একটু কান কাটা বা একটু লেজ কাটা, এই গরুটা 50,000 টাকায় পাওয়া যাইতেছে। পারিবারিক মোবাইলটা বের করে হুজুরের কাছে ফোন দেয় যে হুজুর, পর্দার মতো একটা গরু পাইছি, দেখতেও খুব সুন্দর, খালি একটু লেজ কাটা, খালি একটু কান কাটা বা একটু ল্যাংড়ানো ল্যাংড়ানো একটা ভাব, এটাই নেব নাকি, ঠিক কিনা বলেন? কারণ কি এটা একটু পর্দায় হয়। আমাদের পর্দায় খোঁজা লাগবে নাকি উত্তমটা খোঁজা লাগবে, বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মোটা তাজা হৃষ্টপুষ্ট পশু উপস্থাপন করো, কারণ তোমাদের এই বাহনটা, তোমাদের এই কুরবানিটা তোমাদের পুলসিরাত পার হওয়ার বাহন হবে, বলে সুবহানাল্লাহ। পুলসিরাতে গিয়ে পুলসিরাত দেখার পরে যারা সারা কি করে ল্যাংড়া ঘোড়া কানা পশু কুরবানি দেওয়ার জন্য চায়, অথবা দুর্বল পশু অল্প পয়সায় খালি কোনো মতে কোরবানি দিয়ে দায় সারতে চায়, তারা পুলসিরাতের অবস্থা দেখার পরে আফসোস করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পয়সা দিয়েছিলেন, আমি কেন আরো মজবুত, আরো শক্তিশালী, আরো দামি, আরো ভালো দেখে কেন কোরবানি করেছিলাম না, বলি সুবহানাল্লাহ। দুর্বলতার বিভিন্ন মাসআলা আছে, মাসআলা আলোচনা আগামী সপ্তাহে যদি সুযোগ হয় তাহলে হবে। আগে আমরা ভালো দেখে নিয়ত সহি করে সঠিক পশুটা ক্রয় করি, এরপরে যদি বাই চান্স মাসআলা কিসের জন্য, বাই চান্স যদি কোনো সমস্যা হয়েই যায়, সেক্ষেত্রে সলিউশন বের করার জন্য মাসআলা। আপনি আগে গলদ বের করে যদি মাসআলা খুঁজেন, তাহলে আপনার নিয়তের মধ্যেই তো গলদ, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এভাবে কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থাপিত হতো। এভাবে কুরবানি করতে আসতে আসতে আমার আপনার পিতা হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার জীবনী সম্বন্ধে আমাদের ধারণা আছে না নাই? তিনার জীবনের সূচনা লগ্ন থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে পরীক্ষার উপরে রেখেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। পরীক্ষার মাধ্যমে ফলাফল পাওয়া, পরীক্ষার মাধ্যমে কষ্ট করে কোনো কিছু অর্জন করা আর সহজে কোনো কিছু পাওয়া, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সময় যেহেতু সংক্ষেপ, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আলোচনা না করে সরাসরি কোরআন থেকে কুরবানির যে ধারাবাহিকতা আসলো, ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই সময়ের কথা বর্ণনা করছেন যখন তিনি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেলেন। এরপরেও তেনার কোনো সন্তানাদি আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও পর্যন্ত দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা সৎ পুত্র দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সৎ পুত্র দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ধৈর্যশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যা চাইলেন তার চাইতে বেশি দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন
গোলামুন হালিম দ্বারা বুঝালেন যে তুমি একজন সৎ পুত্র চেয়েছো, আমি তোমাকে যেই সন্তান দান করলাম তার মধ্যে সৎ এবং মহানুভবতা উভয়টাই থাকবে, এমন একটি সন্তান দান করলাম। বলে সুবহানাল্লাহ। কারণ তোমার এই সন্তান শুধুমাত্র একজন সন্তানই হবে না, তিনি তোমার পরবর্তী সময়ে নবুয়তের দায়িত্ব পালন করবেন। বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করবেন না, তিনার সিলসিলা থেকে আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর জমিনের পৃথিবীবাসীর জন্য মহা সুসন্তান ব্যক্তিত্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিলাম, তিনি তো বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের তৎকালীন সময়ে 99 বছর বয়স হয়ে গিয়েছিল। 99 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা সন্তান দান করলেন। এই সন্তান আমাদের মতো 20 বছর 22 বছর বয়সের কোন যুবককে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা সন্তান দান করেন, হোক সেটা পুত্র হোক সেটা কন্যা, এইটা হয় তার কলিজার টুকরা। দুনিয়ার সব কিছু ভুলে যায়, এমনকি স্ত্রীর প্রতিও ভালোবাসা আর মহব্বত কমে যায়। কারণ ওই যে কলিজার টুকরা হয়েছে যে মায়ের সঙ্গে বারংবার বারংবার মেয়ে হলে মেয়েকে মা মা বলে ডাকে, বাপের সম্মুখে বারংবার বারংবার ওই কলিজার টুকরা সন্তানকে আব্বা আব্বা বলে ডাকে। নিষেধ নাই, কিন্তু মহব্বতটা বোঝানোর জন্য বলতেছি। মানে কলিজার ভিতরে এমন ভাবে গেঁথে গিয়েছে, এমন ভাবে মহব্বত প্রকৃত হয়েছে যে সন্তান তার কাছে অত্যাধিক প্রিয় হয়ে গিয়েছে। সন্তানকে বলতে পারে না। সন্তান যদি একটু অসুস্থ হয়, তাকে সুস্থ করার জন্য পাগল করা হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের 99 বছর বয়সে একখানা সন্তান দান করলেন। এই সন্তান যখন তার সঙ্গে চলাফেরা উঠা বসার উপযোগী হলেন, যখন তিনি পিতাকে কিছু সহযোগিতা করতে পারেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স 7 বছর অথবা 13 বছর, দুইটা বর্ণনা এসেছে। এমন বয়সে যখন উপনীত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি আমার জন্য কুরবানি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এরকম স্বপ্ন দেখতাম, আমাদের পয়সা খরচ করে গরু কুরবানি করতে হয়, খাসি কুরবানি করতে হয়, এরপরে কুরবানি করার পরে কিছু পয়সা খরচ করে করেছি বিদায় গোশতটার হালাল বন্টন, উত্তম বন্টন করতে পারি না, গোশতের মায়ায় সব দিয়ে দিব গরিবদেরকে, আমার ভাগ থেকেও চলে যাবে না, এখান থেকে দেওয়া যাবে না। আবার কায়দা কৌশল করে কিভাবে নিজের ভাগে একটু বেশি রাখা যায়, এরকম চিন্তাধারা করার মতো মানুষও আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, যে কুরবানি করলাম আমার পয়সা দিয়ে, আবার গরিবদেরকেও দিয়ে দেওয়া লাগবে, আবার আত্মীয় স্বজনকেও দিয়ে দেওয়া লাগবে। তখন কত মাসখানা আসে, কত চিন্তাধারা আসে। এরকম মানুষের অভাব নাই আমাদের সমাজে।
পকেটের পয়সা দিয়ে পশু ক্রয় করে সেই পশু আমাদেরকে আবার সেই পশুর থেকে একটা অংশ আমাদের জন্য নির্ধারিত করার পরেও এত প্রশ্ন আবার আপনার মনে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন তোমার সন্তানকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কোনো কস দাঁড় করার নাই, কোনো প্রশ্ন উত্থাপন করার নাই। তিনার সন্তানকে বললেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবে করব, কুরবানি করব। আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করব। সন্তান বলতেছেন ফানজুর মাযা তারা, হে আমার পিতা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ আপনি যথাযথভাবে বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম কেমন সন্তান! পিতা যখন বলতেছে যে সন্তান তোমাকে জবেহ করার স্বপ্ন দেখেছি আমি, তোমাকে কুরবানি করতে হবে, সন্তান বলছে আপনি তো আল্লাহর পয়গম্বর। সন্তানও বুঝে ফেলছেন যে আল্লাহ পাকের নির্দেশ, এখানে আমার কোনো মতামত নাই, আপনার কোনো বক্তব্য নাই, আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করুন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানেরা, আমাদের যুবক ভাইরা, পিতামাতা যদি বলে যে বাবা খারাপ ছেলেদের সাথে আড্ডা দিও না, আপনি বেশি বুঝেন আমার চাইতে, কে বলছে ও খারাপ, ওর ওই গুণ ভালো, ওই গুণ ভালো। এরপরে যদি বলে বাবা একটু মসজিদে যাও, একটু নামাজ কালাম করো, এখন আমি পারবো না। বা যদি পড়ালেখার ক্ষেত্রে যদি একটু শাসন করে ফেলে, তাহলে বর্তমান সময়ে আমাদের সন্তানদের মুখের দিকে তাকানো যায় না। মানে পড়ালেখাটা, এলেম অর্জন করাটা, ভালো পথে চলাটা এখন আমাদের সন্তানদের জন্য এমন হয়ে গিয়েছে যেটা পিতা মাতার জন্য দরকার, তার ভবিষ্যৎ জীবনের জন্য দরকার না। যদি পড়ালেখার জন্য বলে, যদি ভালো কিছু করার জন্য পিতা মাতা বলে, তাহলে আমাদের সন্তানদের কাছে ভালো লাগে না। তোমরা যারা ছোট বাচ্চা আছো, ইয়াং জেনারেশন যারা আছো, যারা শুনছো আমার কথা, পিতা মাতার কথা কোনোভাবে অবাধ্য হওয়া যাবে না। পিতা মাতা তোমার কাছে যদি মনেও হয় কোনো নির্দেশ দিচ্ছে যেটা আমার জন্য পালন করা কষ্টকর, যেটা আমার জন্য সাবেত হবে না, ভালো হবে না, তোমার কাছে যদি মনেও হয়, এরপরেও তুমি পিতা মাতারটাই গ্রহণ করবা, এর মধ্যেই তোমার কল্যাণ নিহিত রয়েছে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে ইসমাঈল আলাইহিস সালাম বললেন ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করুন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ই যখন আত্মসমর্পণ করলো, উভয়ই যখন মেনে নিল, জবেহ করার পূর্ণাঙ্গ প্রস্তুতি যখন তারা গ্রহণ করলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করলেন, হে আমার খলিল ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। কেমন মুহূর্তে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করেছিলেন। হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবগুলির মধ্যে এসেছে, যখন একমাত্র কলিজার টুকরা সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম জবেহ করার জন্য বারবার চেষ্টা করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগণের মধ্যে কান্নার রোল করে দিয়েছিল। তারা বলতেছিল, ও মালিক, তোমার কুদরত কি কারিশমা আমাদের বুঝে আসে না, তোমার পয়গম্বরকে তুমি আরো কত পরীক্ষা নিতে চাও, আরো কিভাবে তুমি পরীক্ষা নিতে চাও। তার জীবনের সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু
করে আজ পর্যন্ত তুমি খালি পরীক্ষায় নিতেছ আর পরীক্ষায় নিতেছ। সে তো প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। শেষ বয়সে এসে একটি পুত্র সন্তান দান করলে সেই পুত্র সন্তান যখন কেবলমাত্র তার মনের আশা পূরণ করতে পারে, তার সঙ্গে চলাফেরা উঠা বসা করতে পারে, এই পুত্র সন্তানকে তুমি কিভাবে আবার জবেহ করার কথা বলতেছো? পরবর্তী কি ফায়সালা হবে তা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাদের জানা নাই। তাদের মধ্যে কান্নার রোল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করার জন্য ছুরির নিচে ফেলে দিয়েছেন, যখন তিনি জবেহ করার কার্যক্রম বাস্তবায়ন করতে যাবেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আমি তোমাকে যে নির্দেশ দিয়েছিলাম সে নির্দেশ তুমি পালন করেছো। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখেন জবে হয়ে গিয়েছে কিন্তু একটি পশু। বলেন আলহামদুলিল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে একটি দুম্বা, যেই দুম্বা আদম আলাইহিস সালামের পুত্র ওই যে পৃথিবীর সূচনা লগ্নে সর্বপ্রথম জবে করেছিলেন, সেই দুম্বাটি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সংগ্রহ করে রেখেছিলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সন্তানকে চূড়ান্তভাবে কুরবানি করার জন্য গিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে ওই জায়গায় ওই দুম্বাখানা দিয়ে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখে জবে হয়ে গিয়েছে পশু। ইসমাঈল আলাইহিস সালাম কোথায় গেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। বলেন সুবহানাল্লাহ। আমি এইভাবে মুহসিন যারা তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ। তুমি তো আমার হুকুম বাস্তবায়ন করেছো। আমার উদ্দেশ্য তো তোমার সন্তানকে কুরবানি করা ছিল না, আমার উদ্দেশ্য ছিল তোমার পরীক্ষা নেওয়া। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য সুস্পষ্ট পরীক্ষা ছিল। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য পরীক্ষা। আমরা যে কুরবানি আল্লাহর দরবারে উপস্থাপন করি এটাও কিন্তু আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে কুরবানি করো, যেই কুরবানিটা তোমরা আমার জন্য উপস্থাপন করো, এই কুরবানির রক্ত গোশত কোনোটাই আমার কাছে আসে না, বরং আমার কাছে আসে তোমাদের অন্তরের তাকওয়া। তোমরা যে পশুটা কুরবানি করো এটা তো আমার কাছে আসে না, এমনকি রক্ত গোশত কোনো কিছু আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে আবার এটা খাওয়া হালাল করে দিয়েছে, বৈধ করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। সবকিছুই আমাদের কাছেই থাকে। আমরা আমাদের পকেটের পয়সা খরচ করি, এই পয়সা কি আমাদের? আমার মতো আপনার মতো কত সলিমুদ্দিন কলিমুদ্দিন এরকম একটু পয়সা কামাই করার জন্য জান প্রাণ ভয় করে ফেলতেছে, তাদের পয়সা হইতেছে না। কতজনের হৃদয়ের তামান্না, যদি দুইটা পয়সা আল্লাহ তাআলা দিতে তাইলে আমিও কুরবানি করতে পারতাম, আমিও কুরবানি দিতাম। ঈদের দিন ইয়াতীমের মতো কত মানুষ ঘরের মধ্যে বসে থেকে আফসোস করে যে আজকে কুরবানির দিনে আল্লাহর কত বান্দারা কুরবানি করছে, আমার কাছে এমন পয়সা নাই, আমি কুরবানিও করতে পারছি না, আবার তাদের সম্মুখে যেতেও আমার লজ্জা বোধ হচ্ছে।
সন্তানাদিদেরকেও বুঝাইতে পারতেছি না। এমন হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ রয়েছে, সেখানে আমাকে আর আপনাকে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে, কেবলমাত্র তারাই তো কুরবানি করতে পারতেছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পয়সা আমি আর আপনি পাওয়ার পরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিলাম, কোরবানির পশু ক্রয় করলাম। এরপরে এই পশু যখন বাড়িতে নিয়ে এসে কোরবানি করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার পশুর রক্ত গোশত কোনোটাই আমি নিব না, আমি তোমার কাছে চাই তোমার অন্তরের তাকওয়া। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আমাদের তাকওয়া উপস্থাপন করতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরবানি শুধুমাত্র যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছে তারা, অর্থাৎ যাদের কাছে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে হাওয়াইজে আসলিয়া ব্যতীত, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যেই খাবার দাবারের, এরপরে চলাফেরা উঠা বসা করার, থাকার জন্য যে আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র লাগে, প্রয়োজনীয় মালসামান লাগে, এগুলি ব্যতিরেকে কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ হয়, তাহলে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানিকে ওয়াজিব করে দেন। ঠিক কিনা বলেন? আমরা মাসালা ইতিপূর্বে অনেক শুনেছি, যেহেতু সময় সংক্ষেপ এজন্য সংক্ষেপে বললাম, বিষয়গুলি আমরা জানি, মুযাকারার জন্য বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে কোরবানি ওয়াজিব করে দেন। আর যাদের এই সামর্থ্য নাই, আমরা তো মনে করি দায় দায়িত্ব থেকে বেঁচে গেলাম, আমাদের আর কোনো কোরবানি নাই। ঠিক কিনা বলেন? আমরা তাই মনে করি না যে আমার কোরবানি মানে শুধুমাত্র আমরা বুঝি পশু ক্রয় করা। পশু ক্রয় করা একটা মাধ্যম, পশু জবাই করা একটা মাধ্যম, কোরবানির চূড়ান্ত একটি নমুনা। কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়ার জমিনে রেখেছে, এখনো পর্যন্ত জীবিত আছি, আমাদের জীবনটাই তো আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরবানির দিনে পশু কোরবানি করলাম, ফর্মালিটিস মেইনটেইন করলাম, মানে পশু ক্রয় করে এনে জবাই করে দিলাম, কিন্তু পশুটা ক্রয় করার যে অর্থটা ছিল পুরাটাই হারাম। এটা কি কোরবানি হইল? এটা ফর্মালিটিস মেইনটেইন করা হইল, মানুষকে দেখানো হইল যে আমি একটা পশু জবাই করলাম, আমি কোরবানি দিলাম। আল্লাহর দরবারে কি কোরবানি পৌঁছাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, অনুসুকির মাধ্যমে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে অনুসুকির মাধ্যমে, নুসুকের মাধ্যমে কুরবানিকেও বোঝানো হয়েছে, আবার হজকেও বোঝানো হয়েছে। তবে এখানে যদি এইভাবে বলা যায়, আমার কুরবান, আমার নামাজ, আমার হজ, আমার নামাজ অথবা আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরবানি হইতে হবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে। কোরবানির ফজিলত এবং কোরবানির যে আলোচনা আমরা শুনি শুধুমাত্র ঈদুল আজহার দিনে পশু কুরবানি করার মাধ্যমে, পশু কুরবানির মাধ্যমে যেভাবে পশু কুরবানি হবে, আমাদের অর্থের কুরবানি হবে, একই সাথে আমাদের জীবনের যত অন্যায় অনাচার আছে, আমাদের জীবনের যত পাপ-পঙ্কিলতা আছে, সব কিছুকে কুরবানি করে দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিকটুকু দান করুন। সকলে একটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমাল ইবনি আদম মিন আমালিন ইয়াউমিন নাহার আহাব্বু ইলাল্লাহি মিন ইহরামিদ দাম ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
উযহিয়ার দিন তথা কুরবানির দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুরবানি করা, রক্ত প্রবাহিত করা যতটা প্রিয়, এর চাইতে উত্তম কাজ আর ওই দিনে নাই। বলেন সুবহানাল্লাহ। আর তোমরা যে পশুটি আল্লাহর জন্য কুরবানি করো, ওই পশুটি কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই পশু, এমনকি ওই পশুর খুর, ওই পশুর পশম, ওই পশুর যা কিছু আছে সব কিছু তোমাদের মিজানের পাল্লায় উঠিয়ে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যে কুরবানি উপস্থাপন করব, এটা হতে হবে সম্পূর্ণ রিফ্রেশ, এর মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। যেহেতু কুরবানির পূর্বে আরো একটি জুমা রয়েছে, সেই জুমায় কুরবানির মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করা যাবে, আরো বিবিধ আলোচনা করা যাবে। আমি যদিও আজকের আলোচনাগুলি খুব সংক্ষেপ করে করে আমাদের মূল লক্ষ্যে আসার চেষ্টা করলাম। সেটা হচ্ছে শেষ কথা, আমরা যারা কুরবানি দিতে পারছি এবং দিতে পারছি না, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুরবান করতে হবে। জবান করে বলেন ঠিক কিনা? সবকিছু বাদ দিয়ে আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু কার জন্য? আরেকটু জবান খুলে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আর আমরা যারা কুরবানি করব, কুরবানির পশু ক্রয় করতে পারবো, আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, আমরা পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদের তাকওয়া কোন দিকে দৌড়ায় এটা খেয়াল করে আমরা পশু ক্রয় করব, যাতে করে যে কুরবানি আমরা ক্রয় করছি এর মধ্যে কোনো জটিলতা কুটিলতা না থাকে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই যেন আমরা কুরবানির পশু ক্রয় করে কুরবানি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত আদায় করি না